সুরঙ্গমা দেবী এবং রঞ্জন প্রসাদজির মেয়ে রোশনাই আদালতে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পের শুরুতে দেখতে থাকো। সবার কপি আদালতে জমা দিন। নিশ্চয়ই স্যার, আমার সহকারী জমা দিবে। আমি মিতা মিশ্রকে ডেকে নিতে চাই। মিতা মিশ্র বলেন, কিন্তু আমার দুর্ভাগ্য, আমার মেয়ে জন্মানোর পর আমাকে নিতে আসলো না। হসপিটাল থেকে ছুটি পেয়ে আমি যখন ওনার বাড়িতে গেলাম তখন দেখলাম উনি বিদেশে চলে গেছেন, কিন্তু ওনার বাড়িতে একজন মহিলা ছিলেন, নাম সুদর্শনা। আমি সুদর্শনাকে সব কিছু জানালাম। উনি বলেন, এই টাকাটা নেও আর তোমার মেয়েকে আমাকে দিয়ে দাও, আমি ওকে মানুষ করে দিব। কিন্তু তুমি কোনো দিন কোথাও বলতে পারবে না যে রঞ্জন প্রসাদজির সাথে তোমার বিয়ে হয়েছিল। তুমি কখনো বলবে না। সেদিন তোমার মেয়েকে রাস্তায় নামিয়ে দিব। প্রথমে আমার মেয়েকে দিতে চাইনি, কিন্তু উনি বলেন বাচ্চাটাকে না দিয়ে করবেটা কি। আমি তখন বুঝলাম আমার সঙ্গে যেরকম সম্পর্ক ছিল এই কদিনে সুদর্শনের সাথেও ঠিক এরকম সম্পর্ক হয়ে গেছে। গরিমা আরণ্যকে ভুল বুঝাতে চাচ্ছিল, কিন্তু আরণ্য বলে রুশনাইয়ের প্রতি আরও সম্মান বেড়ে যায়, কারণ রুশনাই কোনো দোষ নেই। গরিমা বলে তোমার প্রপার্টি ছিনিয়ে নিবে। হ্যাঁ, আমি তখন তোমার জীবনে থাকবো না, তখন তুমি বুঝতে পারবে কি হারিয়েছো। সেদিন আমাকে ফেরাতে পারবে না। আরণ্য বলে, কার জীবনে কি হয় কেউ বলতে পারে না, তুমি এখন আদালতে চুপ থাকো। মিস্টার সেন বলেন, আমার সাক্ষীকে আমি ডেকে নিব। আমার সাক্ষী রঞ্জন প্রসাদজি। আরণ্যর বাবা হঠাৎ করে বসা থেকে উঠে বলে, রঞ্জন প্রসাদজি এখানে নেই। রঞ্জন প্রসাদজি বসা থেকে উঠে বলে, আছি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। মিস্টার সেন বলেন, ইউ অনার, যিনি উপস্থিত আছেন। স্যার বলেন, ইনি তো অঞ্জন প্রসাদজি। ইউ অনার, ইনি অঞ্জন প্রসাদজি নয়, রঞ্জন প্রসাদজি। কিন্তু অঞ্জন প্রসাদজি আদালতে উপস্থিত নেই, কিন্তু আশা করা যায় যে ইনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবে। মিস্টার সেন বলেন, হেয়ার স্টাইল চেঞ্জ করলেন কেন? সবার জানার ইচ্ছে। তখনই রঞ্জন প্রসাদজি বলেন যে